প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ্রেড ইংলিশ প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ক্লাস 9-10 এর ইংরেজি ইউনিট 10 লেসন 4 দে হ্যাড ড্রিমস পার্ট 2। তাহলে চলো আজকের পাঠ শুরু করি। জাহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ। জাহির রায়হান ছিলেন ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স, সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের একজন। ইন বাংলাদেশ জাহির রায়হান ছিলেন বাংলাদেশের সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের একজন। হি ওয়াজ বর্ন অন 19 অগাস্ট 1935 ইন দ্য ভিলেজ মাজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 19 অগাস্ট 1935 19 আগস্ট 1935 সালে। ইন দি ভিলেজ মাজুপুর গ্রামে, ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলায়। তিনি 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মাজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। তিনি ছিলেন অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, একজন সক্রিয় কর্মী। অফ দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তিনি ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন অ্যা প্রসেশন অন 21 ফেব্রুয়ারি 1952 ডিসপাইট অ্যা ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজড বাই দ্য অথরিটিজ। তিনি ছিলেন ওয়ান অফ দি 10 স্টুডেন্টস, 10 জন ছাত্রের একজন। টু গো আউট ইন এ প্রসেশন, যারা মিছিলে অংশ নিয়েছিল। অন 21 ফেব্রুয়ারি 1952 21 ফেব্রুয়ারি 1952 সালে। ডেসপিট এ ব্যান, নিষেধাজ্ঞা সত্ত্বেও, অন সাচ অ্যাক্টিভিটিস, এরকম কার্যক্রমের উপর। ইম্পাসেড বাই দি অথরিটিস, যেগুলো কর্তৃপক্ষ দ্বারা আরোপিত। তিনি 1952 সালের 21 ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিলে অংশ নেওয়া 10 জন ছাত্রের একজন ছিলেন। অ্যাজ এ রেজাল্ট, হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকেন টু প্রিজন। ফলস্বরূপ, হি অ্যান্ড ম্যানি আদার্স, তিনি এবং আরও অনেকে, ওয়ার অ্যারেস্টেড, গ্রেফতার হন, অ্যান্ড টেকেন টু প্রিজন, এবং কারাগারে নিয়ে যাওয়া হয়। ফলস্বরূপ, তিনি এবং আরও অনেককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা অন 21 ফেব্রুয়ারি 1952। রায়হান উপস্থিত ছিলেন অ্যাট দি হিস্টোরিক্যাল মিটিং, ঐতিহাসিক সভায়, অফ আমতলায়, অন 21 ফেব্রুয়ারি 1952 21 ফেব্রুয়ারি 1952 সালে। 1952 সালের 21 ফেব্রুয়ারি আমতলায় আয়োজিত ঐতিহাসিক সভায় রায়হানও উপস্থিত ছিলেন। হি অলসো টুক পার্ট ইন দ্য মাস মুভমেন্ট ইন 1969। তিনিও অংশগ্রহণ করেন ইন দি ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলনে। ইন 1969 সালে তিনি 1969 সালের গণ আন্দোলনেও অংশগ্রহণ করেন। ইন 1971 হি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার। ইন 1971 সালে তিনি যোগ দেন দি লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধে। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে যোগ দেন। অল থ্রু হিজ লাইফ, জাহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, আ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ। অল থ্রু হিজ লাইফ, তার জীবনের পুরোটা সময় জুড়ে। জাহির রায়হান স্বপ্ন দেখতেন। অফ এ ডেমোক্রেটিক সোসাইটি, একটি গণতান্ত্রিক সমাজের। এ সোসাইটি দ্যাট উড এনশিওর, এমন একটি সমাজ যা নিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। জাহির রায়হান তার পুরো জীবন ধরে এমন একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন যা বাক স্বাধীনতা নিশ্চিত করবে। হি মেড অ্যা লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া, বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। তিনি নির্মাণ করেন এ লেজেন্ডারি ফিল্ম, একটি কিংবদন্তি চলচ্চিত্র। জীবন থেকে নেয়া, বেজড অন, ভিত্তি করে। দি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 1952 সালের ভাষা আন্দোলন। তিনি 1952 সালের ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে জীবন থেকে নেয়া নামক একটি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাণ করেন। ইট ওয়াজ অ্যা প্রোটেস্ট এগেইনস্ট দ্য অটোক্র্যাটিক গভর্নমেন্ট দেন রুলিং আওয়ার কান্ট্রি। এটি ছিল এ প্রোটেস্ট, একটি প্রতিবাদ, অ্যাগেইনস্ট দি অটোক্র্যাটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। দেন রুলিং আওয়ার কান্ট্রি, যারা তখন আমাদের দেশ শাসন করছিল। এটি ছিল সেই সময়কার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। The family portrayed in that film symbolically represented East Pakistan. The family portrayed in that film, চলচ্চিত্রটিতে চিত্রিত পরিবারটি সিম্বলিক্যালি রিপ্রেজেন্টেড, প্রতীকীভাবে প্রতিনিধিত্ব করেছিল ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে। সেই চলচ্চিত্রে দেখানো পরিবারটি প্রতীকীভাবে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের পাঠের প্রথম অংশ। দ্বিতীয় অংশ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। আজকের পাঠ থেকে যদি কিছু শিখতে পেরে থাকো এবং এমন আরও শিক্ষণীয় ভিডিও দেখতে চাও, তাহলে আমাদের গ্রেড ইংলিশ প্রো চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলো না। তোমাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।